হ্যালো, ওয়েলকাম টু মাই হাফ ডান ফেস। সো এখন আমি আমার ফেসে বিউটি গ্লেজের লিকুইড কন্ট্যুর ব্লাশ অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের। আমি ইউটিউবে একটা কমেন্ট পেয়েছিলাম বিউটি গ্লেজের কন্ট্যুর ব্লাশ হাইলাইটারগুলোর ওপর একটা ভিডিও করতে। ইফ আই এম নট রং, আপু এই প্রোডাক্টগুলোর কথাই মিন করেছেন। সো লেটস স্টার্ট উইথ দ্য কন্ট্যুর ফার্স্ট। এই কন্ট্যুর শেডটা খুব পারফেক্ট একটা কুল টোন কন্ট্যুর কালার। একটু শেড কম্পেয়ার করে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। বিউটি গ্লেজের পাশে আমি এলএ গার্ল প্রো কনসিলার ইন দ্য শেড বিউটিফুল ব্রাউনস অ্যাপ্লাই করছি। একটু ব্লেন্ড করে দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। বিউটি গ্লেজের কালারটা একদম কুল টোনড একটা ব্রাউন কালার, আর এলএ গার্লের কনসিলারটা হচ্ছে ওয়ার্ম টোন। সো বিউটি গ্লেজ দিয়ে খুব সুন্দর কন্ট্রোল করা যায়, আর এলএ গার্লের কনসিলারটা দিয়ে ব্রঞ্জিং খুব পারফেক্টলি করা যাবে। সো এখন ফেসে অ্যাপ্লাই করছি বিউটি গ্লেজের কন্ট্যুর শেডটা। এই কন্ট্যুরটা আমার তিনটা কারণে ভালো লাগে। ফার্স্ট কারণ যেটা বলছিলাম শুরুতে, এটা একটা পারফেক্ট কুল টোন কালার। সেকেন্ড হচ্ছে এটার ব্লেন্ডেবিলিটি, যেটা একটু পরেই দেখাচ্ছি। অ্যান্ড থার্ড রিজন হচ্ছে এটা ইচ্ছা মতো বিল্ড করা যায়। চাইলে একটা লাইট লেয়ার দিয়েও কন্ট্রোল করা যায়, আবার চাইলে 2-3টা লেয়ার অ্যাপ্লাই করে সুন্দর ব্লেন্ড করে ফেলা যায়। এখানে একটু খেয়াল করে দেখবেন, আমি তালে তালে নাকে অনেক বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলেছিলাম। অ্যান্ড আমি ব্লেন্ড করছি জোয়েভার ফেক একটা ব্রাশ দিয়ে। ব্রাশটা খুব একটা ভালো কোয়ালিটির না, বাট একদম এক নিমিষে ব্লেন্ড হয়ে গেল। প্লাস আমি কিন্তু অনেক সময় নিয়ে ধীরে ধীরে ব্লেন্ডিংটা করছি। এখন নাকের যে কন্ট্যুর আমি একটু বেশি প্রোডাক্ট দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমি নিয়ে আবার গালে আমার কন্ট্যুরের সাথে একটা লেয়ারের মতো করে অ্যাড করে দিচ্ছি। অ্যাজ এক্সপেক্টেড সিমলেসলি ব্লেন্ড হয়ে গেল। এরপর ফোরহেডের ব্লেন্ডিংটা করে ফেললাম এক পাশে। আমি অ্যাকচুয়ালি নাকের কন্ট্যুরিংটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম, পরে মোটামুটি হাত দিয়ে এটা ব্লেন্ডিং করে ফেললাম। এখন আরেক পাশে যে কন্ট্যুর অ্যাপ্লাই করে রেখেছিলাম ওটাও কিন্তু আমি ব্লেন্ড করছি একইভাবে। খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হচ্ছে, এতক্ষণ যে রেখেছি কোনো প্যাচিনেস ক্রিয়েট হয়নি। সো এই তো আমার ফুল ফেসের প্যারামিটারে আমি কন্ট্যুর কালারটা একদম অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক মতো ব্লেন্ড করে দিচ্ছি আর কি। এখন অ্যাপ্লাই করব ব্লাশ। আমি এই 3টা প্রোডাক্টের মধ্যে ব্লাশটাই অ্যাট ফার্স্ট কিনেছিলাম। ব্লাশটা ইউজ করার পরে ভালো লেগেছিল, তাই কন্ট্যুর অ্যান্ড হাইলাইটারটা কিনেছিলাম। এটা আমি অনেক ইউজ করেছি, তাই প্রোডাক্ট প্রায় শেষের পথে। নাও জাস্ট লুক এট দ্য কালার। এত প্রিটি পিঙ্ক একটা ব্লাশ। কালারটা দেখলেই একদম হাই এন্ডের ব্লু আন্ডারটোনের পিঙ্ক ব্লাশগুলোর কথা মনে পড়ে যায়। এটা হচ্ছে 103 নাম্বার শেড। এই কালারটা একটু শিয়ার, আবার এটার যে 102 নাম্বার শেডটা আছে ওটা বেশ পিগমেন্টেড। এই ব্লাশটার একটা ডাউন সাইড আমি বলবো, এই 102 নাম্বার ব্লাশটা অন্যান্য লিকুইড ব্লাশের তুলনায় একটু কম স্টে করে, সেটা হোক বেয়ার ফেসে বা মেকআপ করা ফেসে। আমি একটুখানি বিল্ড আপ করছি। এই তো প্রিটি কালার অ্যাজ ইট ইজ। স্টার অফ দ্য শো টু শে লিকুইড হাইলাইটার। আমি এই হাইলাইটারটাই অলওয়েজ খেয়াল করে দেখেছি, এটার স্পাঞ্জ থেকে প্রোডাক্ট ট্রান্সফার হয়ে এটার ক্যাপে লেগে যায়, দেন প্রোডাক্টটা একটু মেসি হয়ে যায়। বাকি ব্লাশ বা কন্ট্যুরের বেলায় এরকম হয় না। আমি ফেসের হাই পয়েন্টসে হাইলাইটারটা অ্যাপ্লাই করে একটা বিউটি স্পাঞ্জ দিয়ে এটা ব্লেন্ড করছি। স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করে যাতে একটা স্কিন লাইক ফিনিশ আসে। একটা মেকআপ আছে না, গ্লোই বা ডিউই মেকআপ লুক, অয়েলি স্কিনে ডিউই মেকআপ করার জন্য এই হাইলাইটারটা একদম পারফেক্ট। এটা এত এফোর্টলেসলি ব্লেন্ড হয়। আমি লিকুইড হাইলাইটার আইকনিক লন্ডনেরটা ইউজ করেছি, টেকনিকেরটা ইউজ করেছি, কিন্তু এটার মতো আউটপুট আমি আর কোনোটা থেকে পাইনি। জানি না, আমি এটা নিয়ে কাউকে কোনো রিভিউ করতে দেখিনি। ফেসবুক লাইভে কিছু ইনফ্লুয়েন্সার রিভিউ করে, বাট ওরা তো সব প্রোডাক্টকেই ভালো বলে। সো ওদের রিভিউ শুনে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ভালো এটা কিন্তু বোঝা মুশকিল। আমি জানি না আমার ভালো লেগেছে দেখে এটা সবারই ভালো লাগবে, ব্যাপারটা কিন্তু তাও না। আবার হতে পারে আমার স্কিন টোনকে এই হাইলাইটার শেডটা কমপ্লিমেন্ট করে, এই জন্য আমার স্কিনে এটার আউটপুটটা এত সুন্দর আসে। তো হাইলাইটার ব্লেন্ড করতে করতে আমার ব্লাশ কিন্তু এদিকে গায়েব হয়ে গেছে। অলসো আমার চোখের নিচের কনসিলার ক্রিজ পড়া শুরু হয়েছে, তো আমি তাড়াতাড়ি লুজ পাউডার দিয়ে আমার আন্ডার আই সেট করে ফুল ফেসটা সেট করে নিচ্ছি। এখানে আমি W7 এর বানানা ড্রিমস লুজ পাউডারটা ইউজ করেছি। ক্রিম কন্ট্যুরটাকে সেট করছি নোটের ব্রোঞ্জার দিয়ে, আর ব্লাশ হিসেবে ইউজ করছি কালার পপের হট টু টাচ। এটাও একটা ব্লু বেসড কুল আন্ডারটোনের পিঙ্ক কালারের পাউডার ব্লাশ। বেসে সব পাউডার প্রোডাক্ট ইউজ করার পর
আমি এখন লিকুইড হাইলাইটারটা আবার অ্যাপ্লাই করছি। এটা লিকুইড বেজের ওপর তো ইউজ করা যায়, আবার পাউডার ফেসের ওপরও একদম সিমলেসলি অ্যাপ্লাই করা যায়। আন্ডারনিথের যে পাউডার সেট করা ফেস সেটা কিন্তু এটা ডিস্টার্ব করছে না, মেকআপ ব্রেকডাউন করে না, উল্টা খুবই বিমিং একটা গ্লো দেয়। আবার আমার ফেসে যে টেক্সচার বা ওপেন পোরস আছে সেগুলোকে এক্সেন্টুয়েট করে না। এখন ফুল ফেসের মেকআপটা কমপ্লিট করছি। এটা এসেন্সিয়াল ল্যাশ প্রিন্সেস মাস্কারা গ্রিনটা। লিপস্টিক ফার্স্টে আমি এটা আই ম্যাজিকের 31 বা 42 নাম্বারটা অ্যাপ্লাই করেছিলাম। 42ই হবে, 31 আরো একটু লাইট। কালারটা আমার ড্রেসের কালারের সাথে যাচ্ছে বাট আই মেকআপের সাথে যাচ্ছিল না, সো আই রিমুভড ইট। দেন আমি জেফ্রি স্টারের অ্যান্ড্রোজানি আর ওয়েট এন্ড ওয়াইল্ডের রেবেল রোজ নিয়ে বসলাম। অ্যান্ড্রোজানির ইউজ করার পর ইমিডিয়েটলি আই ডিডন্ট লাইক ইট অন মাই লিপস। ডোন্ট গেট মি রং, অ্যান্ড্রোজানি ইজ মাই ফেভারিট শেড, বাট এই হোল লুকের সাথে অ্যান্ড্রোজানিটা যাচ্ছিল না, সো আই এগেইন রিমুভড ইট। দেন অ্যাপ্লাই করলাম রেবেল রোজ। এই পার্পল টাইপ আই লুকটার জন্য রেবেল রোজ কালারটা একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। সো ইয়া, আই ফাইনালি লাইক মাই লিপ কালার। একটু ওভার ড্র করছিলাম, and here is the finished look. Just look at the glow on my cheeks. আমার তো হোল লুকে হাইলাইটার ছাড়া আর কোনো কিছুর উপরে চোখ যাচ্ছে না। ব্লাশ মোটামুটি হাওয়া হয়ে গেছে, এই লুকটার সাথে স্যুট করতো না, না হলে ব্লাশ 103 ইউজ না করে 102 ইউজ করে দেখাতাম, ওটা এত তাড়াতাড়ি ফেড আউট হতো না। আপনারা কি কেউ এই প্রোডাক্টগুলো ইউজ করেছেন? আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আপাতত এখানেই শেষ। টাটা, বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব।